আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি মহুয়া আপনাদের মাঝে চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি এই চিচিঙ্গা একটি ডিম দিয়ে কিভাবে ভাজি করব তা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা অনেকে হয়তো জানেনই না কিভাবে ভাজি করতে হয় এই চিচিঙ্গা। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমেই আমি চিচিঙ্গাগুলো ছোট ছোট করে কেটে চামচের কিংবা বটির সাহায্যে হাঁচড়িয়ে নিতে হবে। তারপরে এগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। ভালোভাবে ধোয়া হয়ে গেলে এগুলো আমি পাতলা পাতলা করে কেটে নেব। খুবই পাতলা পাতলা করে কাটতে হবে। তারপরে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে মাখাই নিলাম। 2-3 মিনিট এটা লবণ দিয়ে মাখাতে হবে। মাখানোর পরে এখানে অনেকটা পানি বের হবে। আপনারা অবশ্যই কিন্তু এটা লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেবেন। মাখানোর পরে দেখুন অনেকটা পানি বের হলো। আমি এটা সাইড করে রাখলাম। এবার আমি এখানে কিছু কাঁচা মরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি করে নিলাম এবং নিলাম একটি ডিম। এখন আমি এই কড়াইয়ের ভেতরে কিছুটা তেল দিলাম। তেলের সংখ্যাটা একটু বেশি দিলে ভালো হয়। তারপরে আমি এই মরিচ, পেঁয়াজ, রসুন কাটাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার ফলে এটা একটি বাদামি কালার চলে আসছে। এখন এখানে আমি দেব কিছুটা জিরা। দিয়ে নাড়ার পরে আমি এখানে সেই চিচিঙ্গা কাটাটা দিয়ে দিলাম। অবশ্যই পানিটা আপনারা চিপে দিবেন। এখন কিছু সময় নাড়তে হবে। কিছু সময় নাড়া হয়ে গেলে এখানে আমি দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তারপরে এটা 8-10 মিনিট নাড়তে হবে। 8-10 মিনিট নাড়ার পরে দেখুন একটি অন্যরকম কালার চলে এসেছে। এখন এটা আমি মাঝে কিছুটা জায়গা করে নেব। কিছুটা জায়গা করে এখানে আমি একটু তেল নিয়ে নেব। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি একটি ডিম ভেঙে দিলাম। আপনারা চাইলে 2টো ডিমও দিতে পারেন এবং 1 চিমটে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে এই পুরো ভাজিটা এটা ডিম দিয়ে নেড়ে নিতে হবে। তারপরে দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। খেতেও অনেকটা টেস্ট। আমার তো অনেক পছন্দের একটি জিনিস এটা, চিচিঙ্গা ভাজি। অবশ্যই আপনারা বাসাতেও ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।